এই চ্যানেলটা দেখুন, এই চ্যানেলটা শুধুমাত্র 316টা শর্ট ভিডিও আপলোড করে তার চ্যানেলে প্রায় 1 কোটির মতো সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে এবং সোশ্যাল ব্লেড অনুযায়ী তার প্রতি মাসে ইনকাম 40 থেকে 45 লক্ষ টাকা ইনকাম করতেছে। আর আপনি যদি এই চ্যানেলের মতো শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউএসএ চ্যানেলের অডিয়েন্স পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব থেকে একটা মোটা পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তো এই চ্যানেলের মতো এআই দিয়ে কিভাবে ফ্রিতে আনলিমিটেড এই ধরনের ভিডিও তৈরি করবেন চলেন সেটা দেখাই। তো এই চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে এই ধরনের ইমেজ তৈরি করতে হবে। তো ইমেজ তৈরি করার জন্য আমাদের কিন্তু প্রম্পট প্রয়োজন। তো এই প্রম্পট কিভাবে লিখবেন চলেন সেটা দেখাই। তার জন্য আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পর আপনারা কি করবেন, এই প্রম্পটটাকে আপনি পেস্ট করে দিবেন। আর হ্যাঁ, এই প্রম্পট আপনারা কোথায় থেকে পাবেন, এই ভিডিও ডেসক্রিপশন লিংকে দেখেন একটা ফেসবুক আইডি লিংক দেওয়া আছে, জাস্ট আপনারা আমাকে সেখানে মেসেজ করবেন, আমি আপনাদেরকে এই প্রম্পটটা দিয়ে দিব। তো আপনার প্রম্পটটা কালেক্ট করে দেওয়ার পর এখানে পেস্ট করবেন। তো পরবর্তীতে আপনারা কি করবেন, এই এন্টার এটা ক্লিক করবেন। তো এন্টার এটা ক্লিক করে দেওয়ার পর এরকম আরো বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করে দেওয়ার জন্য কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমাদের কিন্তু প্রম্পট লিখে দিতেছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু 10টা প্রম্পট লিখে দিয়েছে। এছাড়াও যদি আপনার আরো প্রম্পটের প্রয়োজন হয়, জাস্ট আপনি একটা সংখ্যা দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে মোরে একটা ক্লিক করবেন, অর্থাৎ 10টা 20টা 50টা 100টা জাস্ট আপনি সংখ্যা লিখে মোরে একটা ক্লিক করে দিলে কিন্তু, অর্থাৎ মোর লিখে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনাকে কি করবে, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে প্রম্পট লিখে দিবে। তো আপনার যে প্রম্পট পছন্দ হবে জাস্ট আপনি কি করবেন, সেই প্রম্পটটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন। জাস্ট এখান থেকে আমি অলরেডি এখান থেকে একটা প্রম্পট কপি করে নেই। জাস্ট এই প্রম্পট থেকে আমরা কি করব, ইমেজ জেনারেট করব, অর্থাৎ ছবি তৈরি করব। তার জন্য আপনি যে কোনো একটা এআই টুলসে চলে যেতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে nunaldo.ai এই এআই টুলস দিয়ে আমি আপনাদেরকে এই প্রম্পটের মাধ্যমে ইমেজ জেনারেট করে দেখাচ্ছি। তার জন্য আমি এখান থেকে nunaldo.ai অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে ইমেজ জেনারেট, জাস্ট আপনার এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা প্রম্পট লেখার অর্থাৎ একটা বক্স, জাস্ট আপনার কি করবেন, সেই এখান থেকে আপনার সেই প্রম্পটটাকে আপনার পেস্ট করে দিবেন যেটাকে আপনি ইমেজ তৈরি করতে চাচ্ছেন। তো প্রম্পটটাকে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি আইকন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করলে কিন্তু এখান থেকে কি করবে, এই এআই টুলস আপনাকে সেই প্রম্পট অনুযায়ী কি করবে, আপনাকে ইমেজ তৈরি করে দিবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে 4টা ইমেজ তৈরি করে দিয়েছে। জাস্ট যেটা পছন্দ হবে জাস্ট আপনি সেটার পর এটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যদি এই ইমেজটা পছন্দ হয়, অর্থাৎ আপনার যে ইমেজটা পছন্দ হবে জাস্ট আপনি কি করবেন, সেই ইমেজটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটা আইকন, জাস্ট আপনি এই ডাউনলোড আইকনের উপর একটা ক্লিক করে আপনি ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে এছাড়াও যদি আপনার আরও যদি ইমেজ তারা যে 4টা তৈরি করে দিয়েছে, যেটা পছন্দ হবে আপনি সেটাকে ডাউনলোড করে নেবেন। তো আসলে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই প্রম্পটের মাধ্যমে ইমেজ তৈরি করবেন, সেটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করবেন, অর্থাৎ আমাদের এই ইমেজটা কিরকম মুভমেন্ট করবে সেই চ্যানেলের মতো এরকম কিন্তু আমাদের কিছু প্রম্পট কালেক্ট করতে হবে। তো এই প্রম্পটটা কালেক্ট করার জন্য আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পর আপনারা কি করবেন, এই যে লেখা যে দেখতে পাচ্ছেন এই লেখাটাকে আপনারা কি করবেন, ভিডিওটাকে স্টপ করে এই লেখাটাকে আপনি কালেক্ট করে নেবেন। তো আপনি চ্যাট জিপিটিতে এই লেখাটা পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এন্টার এটা ক্লিক করবেন। তো এন্টার এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি কিন্তু আমাদের কিন্তু প্রম্পট লিখে দিতেছে, অর্থাৎ আমাদের ইমেজ থেকে যে ভিডিওতে মুভমেন্ট করবে সেরকম কিছু কিন্তু তারা প্রম্পট লিখে দিয়েছে, অর্থাৎ সেই চ্যানেলের মতো যে ভিডিওগুলো যে মুভমেন্ট করে এরকম কিছু প্রম্পট লিখে দিয়েছে। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে 10টা প্রম্পট লিখে দিয়েছে। তো জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা প্রম্পটটাকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর এখন আমরা ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করব। তো তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন যে পিক্সবার্স এআই, জাস্ট আপনি কি করবেন, এটা লিখে সার্চ করে দিবেন। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা কি করবেন, এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজের মতো যে একটা আপলোড করার মতো একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো জাস্ট আপনি যখন এটার পর এটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হবে। তো আমরা যে ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটা এখান থেকে আপলোড করে দেব। তো আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা পার্সেন্টেজ যাচ্ছে। তো সাইডে দেখতে পাচ্ছেন একটি বক্স, জাস্ট আপনি কি করবেন, আমরা যে চ্যাট জিপিটি থেকে যে অ্যানিমেট করার জন্য যে কিছু প্রম্পট কালেক্ট করেছি সেখান থেকে আপনি একটা প্রম্পট পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ এবং প্রম্পট দুটোটা পেস্ট করা শেষ। জাস্ট আমরা এখান থেকে এই আইকনে একটা ক্লিক করলেই কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু অ্যানিমেট হওয়া শুরু করবে। তো ফাইনালি এখান থেকে আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা কিন্তু অ্যানিমেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু খুব দ্রুত কিন্তু এটা অ্যানিমেটিক হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের এই ভিডিওটা কিন্তু অ্যানিমেট হয়ে গেল।
জাস্ট আমরা কী করবো, সেই ভিডিওর উপর এটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ভিডিওটাকে প্লে করে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু অ্যানিমেটিং হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনি কী করবেন, অ্যানিমেট করে নেবেন। তো এখন এখান থেকে আপনি যদি এই অ্যানিমেট করা ভিডিওটা যদি আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের মতো যে একটি আইকন, জাস্ট এই যে দেখাচ্ছেন, আমি আপনাদেরকে আবার ভিডিওটা প্লে করে দেখাই। তো এই দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু ভিডিওটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আপনি যদি এই ভিডিওটা আপনার গ্যালারিতে নিতে চান, জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি প্রথমটা সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো এছাড়াও এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। এখন যদি আপনাদের অনেকেরই এই অ্যানিমেটটা পছন্দ হবে না, অর্থাৎ এই মুভমেন্টটা পছন্দ হবে না, যদি আপনার এই মুভমেন্টটা যদি পছন্দ না হয়, তাহলে আপনার আরেকটা কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এই অ্যানিমেটটা যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আপনি চলে যাবেন আবারও চ্যাটজিপিটিতে। জাস্ট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। তো এখান থেকে আপনি কি করবেন, আবার চলে আসবেন চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে আমি চ্যাটজিপিটিকে ওপেন করি। তো চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে যে আমরা যে 10টা অ্যানিমেট তৈরি করেছিলাম, অর্থাৎ প্রম্পট, সেই 10টা থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেট কী করবেন, এখান থেকে তৈরি করবেন। আপনার যে একটা, যেন আপনি প্রথমটা নিলেন পছন্দ হলো না, আপনি দ্বিতীয় অ্যানিমেটের প্রম্পটটা কপি করবেন। তো কপি করে নেবেন। এরকমভাবে আপনি এখান থেকে 10টার মধ্যে যে কোনো একটা দিয়ে ট্রাই করবেন, যেটা প্রফেশনাল লাগবে সেটা আপনি কী করুন, প্রম্পটটাকে এখান থেকে আপনি প্রথমে ইমেজটা আপলোড করবেন, পরবর্তীতে আপনি সেই প্রম্পটটাকে এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনি এরকমভাবে আপনি অ্যানিমেট করবেন, যে অ্যানিমেটটা পছন্দ হবে আপনি সেই অ্যানিমেটটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনাদেরকে আরেকটা কথা বলি, এখান থেকে অ্যানিমেট করার পর ডাউনলোড করতে গেলে একটা সমস্যা হচ্ছে, তার জন্য আমি এখান থেকে স্ক্রিন রেকর্ড করে নিয়ে এসেছি। যেহেতু আমরা এই ভিডিওটাকে স্ক্রিন রেকর্ড করেছি, তার জন্য এটাকে আমাদেরকে কিছুটা এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনারা কি করবেন, সেই ভিডিওটাকে ইনপুট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কিন্তু সেই ভিডিওটাকে ইনপুট করে নিয়েছি। জাস্ট আপনারা কী করবেন, সেই ভিডিওর লেয়ারটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা প্রথমে আপনারা কী করবেন, ভিডিওর এক্সপোর্ট রেশিওটা সিলেক্ট করবেন। এদিকে স্ক্রল ডাউন করার পর এখান থেকে এক্সপোর্ট রেশিওটাকে সিলেক্ট করে দেবেন যে 9:16। তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, যদি ভিডিওতে কোনো উপকার থাকে, যে স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন এরকম যদি কিছু থাকে, তাহলে আপনি কী করবেন, ভিডিও লেয়ারের ধরে এখান থেকে টেনে ধরে আপনি কী করবেন, বড় করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এটাকে টেনে ধরে একদম বড় করে দিলাম, তাহলে কিন্তু সেই লেখাটা কিন্তু, অর্থাৎ স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিচে চলে যাবে, সেটা আর দেখা যাবে না। তো এর পরবর্তীতে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে অ্যানিমেশনও সেট করতে পারবেন। তো সেটা আপনার উপর ডিপেন্ড করে, যাতে আপনার ভিডিওটা একদম প্রফেশনাল লাগে। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট, জাস্ট এই ইফেক্ট একটা ক্লিক করে ভিডিও ইফেক্ট। তো এখান থেকে আপনি অনেক ট্রেন্ডিং ইফেক্ট দেখতে পাবেন। তো যে ইফেক্টটা দিলে এই ভিডিওর সাথে একদম অ্যাডজাস্ট হবে, সেই ইফেক্টটা আপনি দিতে পারেন। তো আমি আপনাদেরকে জাস্ট সাজেস্ট করতেছি। তো আপনার ইচ্ছা হলে আপনি দিবেন, না ইচ্ছা হলে দিবেন না। জাস্ট যেহেতু আমরা স্ক্রিন রেকর্ড করেছি, তার জন্য আমরা কী করতেছি, এই ক্যাপকাটে এসে এডিটিং করতেছি। তো জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন, জাস্ট আপনার গিবেন এই এক্সপোর্টের উপর একটা ক্লিক করে আপনি গিবেন ভিডিওটাকে সেভ করে নেবেন। এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন, আপনি তো এই ভিডিওতে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা কোনো প্রকার সাউন্ড ইফেক্ট কিছু অ্যাড করলেন না। তো এটা আপনারা কিভাবে অ্যাড করবেন, অর্থাৎ ভিডিও আপলোড করার সময় কিভাবে আপনি অ্যাড করবেন যাতে করে আপনার ভিডিওতে কপিরাইট না আসে, তার জন্য কিন্তু আপনি আপনাদেরকে আগে এক্সপোর্ট করালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ভিডিও আপলোড করার সময় আপনি কিভাবে সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন, অর্থাৎ সেই চ্যানেলের মতো সেটা দেখাবো। তো ভিডিও আপলোড করার জন্য এখান থেকে আমরা সরাসরি চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনারা চলে যাবেন সেই চ্যানেলের ভিতরে। তো আমি এখান থেকে সেই চ্যানেলের নামটা লিখে সার্চ করলাম। তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি সেই চ্যানেলের ভিতরে চলে আসলাম। তো ভিতরে চলে আসার পর এখান থেকে আমরা এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমরা সাউন্ড ইফেক্টে ব্যবহার করব। তো সাউন্ড ইফেক্টে ব্যবহার করার জন্য এখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এখন আপনার এখান থেকে যে সাউন্ড ইফেক্টটা ভালো লাগবে, জাস্ট আপনি এখান থেকে সেই সাউন্ড ইফেক্টটাকে যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও প্লে করে রেখেছি। এই সাউন্ড ইফেক্টটা আমার ভালো লেগেছে, আমি এটা আমার ভিডিওতে ব্যবহার করব। তার জন্য এখান থেকে প্লাস আইকন জাস্ট অর্থাৎ রিমিক্স, এটার পর একটা ক্লিক করব। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইউজ দিস সাউন্ড, জাস্ট আপনার এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ক্যামেরাটা ওপেন হবে, যেহেতু আমরা আগে থেকে ভিডিওটা তৈরি করে রেখেছি। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্যালারির একটি আইকন, জাস্ট আপনার কি করবেন, এই গ্যালারি আইকনে একটা ক্লিক করে আমরা যে ভিডিওটা এডিটিং করেছি সেই ভিডিওটাকে আমরা কি করব, এখান থেকে ইনপুট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা সেই ভিডিওটা এখান থেকে ইনপুট করে দিলাম, অর্থাৎ আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পর এখান থেকে চাইলে কিন্তু আপনি এই ভিডিওটাকে কাটছাট করতে পারেন, অর্থাৎ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমার কিছু করবো না, তার জন্য নেক্সট একটা ক্লিক করব। তো এটা কিছুক্ষণ সময় এখান থেকে প্রসেসিং হবে।
তো ফাইনালি প্রসেসিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের কি করতে হবে, সেই চ্যানেলের যে ভিডিওটা আছে সেটার আমাদের কি করতে সাউন্ড ব্যবহার করতে হবে। তার জন্য উপরে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইউআর সাউন্ড, আর নিচেটা দেখতে পাচ্ছেন যে তাদের যে ভিডিওর সাউন্ডটা সেটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে ইউআর সাউন্ড, এটা আপনি কি করবেন, একদম মিউট করে রাখবেন, অর্থাৎ 0 করে রাখবেন। তো এখান থেকে আপনি এটা 0 করে রাখার পর দ্বিতীয় যে তাদের সাউন্ডটা সেটা আপনি এখান থেকে ফুল রেখে দেবেন। তো অনেকে হয়তো ভয় পেতে পারেন বা এটা কপিরাইট আসতে পারবে না, এটা কোনো প্রকার কপিরাইটে আসবে না। তো আপনি ফুল করে দেবেন। তো ফুল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট, জাস্ট আপনি কি করবেন, আবার এই নেক্সট একটা ক্লিক করবেন। তো এই নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার কি করতে হবে, আপনার প্রথমে থাম্বনেল সিলেক্ট করতে হবে। তো থাম্বনেল সেট করার জন্য দেখতে পাচ্ছেন যে পেন্সিল আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর নিচে থেকে আপনি লেয়ারটা আপনি কোথায় রাখবেন তো সেটা রেখে দিবেন। তো আপনার থাম্বনেলটা পছন্দ হলে লেয়ার রেখে থাম্বনেলটা পছন্দ হলে জাস্ট এখান থেকে টিক মার্কেটটা ক্লিক করে দিবেন। তো টিক মার্কেটটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেলটা সেট হয়ে গেল। তো থাম্বনেল সেট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, টাইটেল দিয়ে দিবেন। তো আমরা এই ভিডিওর জন্য একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তো আপনি অবশ্যই যে ভিডিওটা তাদের চ্যানেলে যে ভিডিওটা দেখবেন সেরকম একটা সেম টু সেম একটা টাইটেল দিবেন এবং শেষে কিছু অ্যাড করে দিবেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম যে ইউটিউব শর্টস, এবং এখান থেকে একটা হ্যাশট্যাগও দিয়ে দিলাম যে শর্টস। তো হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পর অর্থাৎ আমাদের টাইটেল দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবেন। তো কিছুক্ষণ পরে আপনি পাবলিক করবেন। তো আনলিস্টেড করে রাখার পর এখান থেকে আপনি রিলেটেড ভিডিও আপনি দিতে পারেন, তো সেটা আপনার ইচ্ছা। তো এখান থেকে আপনি অ্যাল্টারেট কন্টেন্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাই যে অ্যাল্টারেট কন্টেন্ট, জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন। তো যেহেতু আমরা এই ভিডিওটা সম্পূর্ণ ইআই দিয়ে তৈরি করেছি তার জন্য এখান থেকে আমরা ইএস সিলেক্ট করে দেবো। তো এখান থেকে ইএস সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড সোর্স, জাস্ট এটার পর একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমাদের এই সোর্সটা কিন্তু একদম সাউন্ড ইফেক্ট সহ কিন্তু আপলোড হয়ে যাবে। এমনকি আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিচ্ছু আসবে না। তো আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যে এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয়। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। আর হ্যাঁ, এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন। এই সম্পর্কে আমি আপনাদেরকে নেক্সট একটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি ইআই দিয়ে যদি গজল তৈরি করতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে। আসসালামু আলাইকুম।